হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমাদের সঙ্গে আজকে আমার দেখা হচ্ছে কতদিন পর সেটা বলে দিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মানে মঙ্গলবারের পর থেকে, ঠিক আছে? তো মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আজই হচ্ছে শুক্রবার, পাক্কা 3 দিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখা হচ্ছে, শরীরের কন্ডিশনও খুব ভালো নয়, তো গলাগুলো পুরো বসে গেছে, শরীরটাও খারাপ। তো ফিরে এসেছি ভালো। তো আমরা গেছিলাম মেলা থেকে মানে সোমবারে গেছি আর ফিরেছি। কালকে সারাদিন স্টেশনে বসেছিলাম, দেখেছো আমি গল্প করে তোমাদের জিজ্ঞাসা করে হয়নি যে তোমরা কেমন আছো, তো আশা করছি তোমরা ভালো আছো। আমি এখন মোটামুটি ভালো আছি। ওইখানে হয়তো মানে আমরা প্রচুর টেনশনের মধ্যেই ছিলাম, জানো তো। তো সোমবারে রাত্রে গেছি, অনেক রাতেই ট্রেন পেয়েছি। প্রথমে একটা ট্রেন মানে ধরতে পারিনি, তারপর আবার একটা ট্রেন ধরতে পারিনি, এই করে করে 2-3টে ট্রেন ছেড়ে, 2টো তো ছেড়েই দিয়েছি। তারপরে লাস্টেটায় গেছি, অনেক ভিড়, বাপরে ভিড়। তারপর কোনো রকম কষ্ট করে সেই দাঁড়িয়ে থেকে যাই হোক, আমার পাশে যে বসেছিল সে আমাদের একটু হেল্প করেছিল, যে ওরা খানে একটু আমাকে বসতে দিচ্ছিলো, কিন্তু আমার ছেলেকে বসতে দিচ্ছিলো একটু একটু করে। আমরা একটু একটু করে বসছিলাম আর দাঁড়াচ্ছিলাম, ওই করে করে গেছি। আর মায়ের বেশি কষ্ট হয়েছে, মা সেই দাঁড়িয়েই ছিল ঠায়, ঠিক আছে। আমি মাকে বললাম, মা একটু বসো 5-10 মিনিট, দেখবে শরীরটা ভালো হয়ে যাবে। তো মা একদম পুরো ঠায় দাঁড়িয়েছিল, মায়ের পাগুলো পুরো ফুলে গেছে, ঠিক আছে। মায়ের শরীরটা খুবই ভালো খারাপই হতে, আর মায়ের খুব জ্বর হয়ে গেছে। সেই ওইভাবে আমরা গেছি, তো কী করবো বলো, মানে নামার পর আমাদের তো উদ্দেশ্য ছিল যে স্নান করব। তো আমরা স্নান করে তো ওইখানে পৌঁছেছি। তার মানে ট্রেনটা এত লেট ছিল, 3 ঘন্টা 3.5 ঘন্টা ট্রেনটা লেট ছিল। ট্রেনটা লেট থাকায় তো আমরা ওইখানে পৌঁছেছি লেটে। তো ওইখানে গিয়ে 10:30টার মধ্যে স্নান করে আমরা আবার বেরিয়ে এসেছি। তো প্রচুর লোক হয়েছে, বুঝতেই পারছো। তারপর ওই করে আমরা ভাবছিলাম যে অন্য আবার কোথাও যাব। তো আমরা স্টেশনেই আমাদের মানে কেটে গেছে। একদিন শুধু হোটেল বুক করেছিলাম, সেদিন রাতটা থেকে ছিল, নাহলে সম্ভব হতো না। প্রচুর হাঁটাহাঁটি ছিল, এখানে থেকে ওইখানে হাঁটতে হয় বেশি। যেখানে আমরা গেছিলাম একটু হাঁটতে হয়। তো আমরা গেছিলাম কুম্ভের মেলায় স্নান করতে, আমি, মা, আমার ছেলে সবাই আর কি গেছিলাম। তো ওই জন্য 3 দিন আমি ভিডিও দিতে পারিনি। সত্যি আমার খুব খারাপ লাগছিলো, ভিডিও দিতে পারিনি। আর ওইখানে কোনো নেটওয়ার্ক সেরকম ছিল না, ঠিক আছে। বুঝতে পারছিলাম না কি করব। এবার যখনই স্টেশনে এসেছি, বাড়ি আসার জন্য ট্রেন ধরবো, ওরে ভিড়, মানে ভিড়ের জন্য আমরা ট্রেন 2টো মিস করেছি, চাপতে পারিনি। তারপরে কোনো রকম এসে বাড়িতে এসে আজকে স্নান করে কটা ভাত রান্না করে খেয়ে শুয়েছিলাম। শোয়ার পরে ভাবলাম যে না, তোমাদের সঙ্গে তো অনেক দিন কথা হয়নি। আমার কাছে একদিন মানেই আমার কাছে মনে হয় কতদিন। তো 3 দিন তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, তাহলে বুঝতে পারছো। আমার তো অবস্থা পুরো খারাপ, ঠান্ডা লেগে গলা বসে, আমার ছেলেরও প্রচুর ঠান্ডা লেগেছে, জ্বর, সবার শরীর খারাপ হয়ে গেছে, কি বলবো বন্ধুরা। তো যাই না, যেটা আমাদের উদ্দেশ্য ছিল স্নান করা, আমরা স্নান করতে পেরেছিলাম, খুব ভালো লেগেছে, খারাপ না, খুবই ভালো যে আমরা যেতে পেরেছি, যে গিয়ে আবার যে ফিরে এসেছি, এটাই আমাদের কাছে অনেক, ঠিক আছে। অনেক গিয়ে আমরা যে ফিরে এসেছি, প্রচুর মানে কি বলবো, রিস্ক আর কি। তো যেটা নিয়ে ভয় খাচ্ছিলাম, বাড়িতে এসে এমন ঘুমিয়েছি, মানে শোয়ার সঙ্গে সঙ্গে আমি ঘুমিয়ে গেছি, শোয়ার সঙ্গে সঙ্গে কোনো কথা নেই, শুয়েছি তো ঘুমিয়ে গেছি, সবাই শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছে। আমি একটু আগে শুধু ঘুমটা আমার ভাঙলো, যে ছেলেটা ঠান্ডা লেগেছে, তো ও নাক মুখ গলা পুরো একদম ওর জাম হয়ে গেছে, খক 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 করছে।
আমি বললাম তুই গরম জলের ভাপ নে। গরম জলের ভাপ নিল, নিয়ে কী করছে কে জানে। আমি আবার এখন একটু শোবো, বুঝেছো। আমার শরীর একদম কন্ডিশন খারাপ, তো এই কদিন আমি ভিডিও দিতে পারিনি। আমার সত্যি খুব খারাপ লাগছে যে তোমরা তো আমার জন্য বসে থাকো আমার ভিডিও দেখার জন্য। অনেক অনেক মানে সরি সরি সরি, কিছু করার নেই। তো আমরা এই যে মানে যাব বলেছিলাম, যে কোথায় গেছি সেটুকু তোমাদের শেয়ার করতে পারিনি। যে আমরা এখানে এসেছি, সত্যি করে আমরা কুম্ভের মেলায় গেছিলাম। আমাদের প্রোগ্রাম হঠাৎ হয়েছিল, বুঝেছো। যে অনেক দিন থেকে আমরা প্রোগ্রাম করে আছি মেলায় যাবো সেটা না, কিন্তু আমরা হঠাৎ প্রোগ্রাম করেছি। তো মাকে বললাম, মা বলছে আমি যাব। এই করে আমাদের প্রোগ্রাম হয়ে গেছে, যে সবাই যাচ্ছে তাহলে আমরা একটু স্নান করে আসি। কিচ্ছু করতে পারিনি, মানে যে কটা করেছে আমার বর হয়তো ছবি ভাবি তুলতে পেরেছে, আমি কিছু করতে পারিনি। আর পা পুরো একদম ফুলে ঢোল হয়ে গেছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, দেখে এসেছি, আমার এটাই ভালো লাগছে। সব কিছুই বলো, আমার মন খারাপ হচ্ছিল তোমাদেরকে নিয়ে, অনেক অনেক মন খারাপ হচ্ছিল। আমাদের তো স্টেশনেই মানে ঘন্টার পর ঘন্টা কেটে গেছে, স্টেশনেই বসে বসেই। ফিরে তো এসেছি বলো, স্নান করে। প্রচুর গলার মানে আমাদের এসি যে মানে এসিতে বসে এসেছি, তো ট্রেন ছিল, এসিতে এসি ছিল, তো এসিতে বসেই আমাদের এই গলাগুলো বসে গেছে ঠান্ডাতে। আর এই জন্য প্রচুর, তো আমার কি কষ্ট হচ্ছিল গো, কি বলবো। যে আমি তোমাদের শেয়ার করতে পারছি না, তোমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না, কথা বলতে পারছি না। হ্যাঁ, কী করি আমি, মানে আমার ছেলেকে বলছি, বাবা কী হবে রে, আমি তো কথা বলতে পারছি না এখনও পর্যন্ত ওদের সঙ্গে। 3 দিন হয়ে গেল, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতেই হবে। আমরা যতই চেষ্টা করি বাড়ি আসবো বাড়ি যাবো, ট্রেনে চাপাই যায় না, এত ভিড় ছিল। শিবরাত্রিতে আরও ভিড় হবে। আমি কি কি এনেছি তোমাদের শেয়ার করব, কালকে শেয়ার করব যে আমি কি কি এনেছি আর মা আমাকে কি দিয়েছে, ঠিক আছে। আমার মা আমাকে কি দিয়েছে আর ছেলে কি নিয়েছে সবই শেয়ার করব। আর তোমাদের দাদাভাই আমাকে কি এনে দিয়েছে সেটা দেখো, ওইখান থেকে এনেছে স্মৃতি আর কি, বুঝেছো। আবার কবে যাব না যাব তার তো ঠিক নেই, ওই জন্য স্মৃতি হিসাবে নিয়ে এসেছি। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আমি এখন আবার শুয়ে পড়বো, মানে আমাদের 3 দিন 4 দিন যে ঘুম হয়নি, সেই ঘুমটা এখন না হলে শরীর একদম সুস্থ হবে না। 3-4 দিন ঠাই ঘুমই হয়নি, ওই কোনো রকম বসে বসে কি ঘুম হয়, সেই ঘুম পুরো চোখে একদম মনে হচ্ছে ঘুমিয়েছি, তাও এখন মনে হয় এখন গিয়ে আবার শুয়ে পড়ি। শরীরে এত ছেড়ে দিয়েছে, শরীরে একদম ঘুমের একদম কী বলবো, প্রচুর ঘুম। মনে হচ্ছে মাথা ঘুরে ঘুরে পড়ে আছে, মনে হচ্ছে আমি ট্রেনেই চেপে আছি, ট্রেন আমার সঙ্গে ঘুরছে এরকম পাই ভাই করে, এরকম মনে হচ্ছে বুঝেছ, যে ট্রেনটাই ঘুরছে আমার সঙ্গে সঙ্গে, আমি ট্রেনে চেপে আছি আর কি, এরকম মনে হচ্ছে। পাগুলো শুয়েছি তো মনে হচ্ছে শূন্যের ওপর উঠে গেছে পা আমার। তো চলো, সবাইকে বাবাই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। চলো সবাই টাটা।